ফরিদা তোর সামনে কয়জন আছে? তিনজন। হুজুর না? হুজুর হুজুরে সালাম দেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কইছে সালাম উত্তর? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কইছে? অবশ্যই কইছে। আগে বইলা কইছি না? হুজুর রাগ করছেন, আবার একটু সালামের উত্তরটা লন। জোরে সালাম দে। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি কইছে হুজুর? ওয়ালাইকুম সালাম কইছে না? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কইছে না? বলো হুজুর কেমন আছেন আপনারা সবাই? কেমন আছেন আপনারা সবাই? কি বলছে? আলহামদুলিল্লাহ বলছে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর, আমার ওই রুগীটার নাম হচ্ছে ফরিদা। হুজুর তার শারীরিক এই সমস্যা কেন একটু দেনছে? ওরা কি কোনো মানুষের কুপুরি করছে? কি কইছে? হুজুর তাহলে কি সমস্যা তার? কোনো জিনে কুপুরি করছে রে ফরিদা রে? কি বলছে? কিছু তো কর না। তুমি কও, তুমি কও হুজুর আমার শরীর অসুবিধা কি লিখে হুজুর একটু জিনে করছে কোনো হতে আমারে? আমার শরীর অসুবিধা কি কারণ হুজুর কোন? কি কও? হ্যাঁ কনা হুজুর ফরিদার সামনে কথা বলেন। তিনজনের মাথা মধ্যে টুপি আছে? ফাকরি। ফাগরি আলহামদুলিল্লাহ। হুজুর আমার বোনের কি সমস্যা হুজুর একটু দেনছে? মানসিক সমস্যা? ওই রুগীটার কি সমস্যা মোসাম্মদ ফরিদার? কি বলে? মানুষে নষ্ট করছে। মানুষ নষ্ট করছে? হ্যাঁ জোরে ক। মানুষে নষ্ট করছে। হুজুর মানুষের যে নষ্ট করছে হুজুর, এটা কি ফরিদার জামার বাড়ির মানুষে নষ্ট করছে নাকি বাপের বাড়ির মানুষে? কি কইছে কনা? তুই জিগা। আমার কারা হতে উঠছে হুজুর কোন? আমার বাড়ির মঞ্চে না বাবার বাড়ির মঞ্চে? কোন? কনা হুজুর কে ক্ষতি করছে পরিচয় দেন না হুজুর, পরিচয় না দিয়া শুধু বলেন কোন পক্ষে ক্ষতি করছে, জামাইয়ের বাড়ির মানুষে? ওই রুগীর জামাইয়ের বাড়ির মানুষে করছে নাকি বাপের বাড়ির মানুষে করছে? মানে ওই রুগীর শ্বশুর বাড়ির মানুষে করছে না বাপের বাড়ির মানুষে করছে? হুজুর একটু বলেন, পরিচয় দেন না। কি বলে? কথা কও পরিগা। একটা বাড়া একটা বেড়ি। একটা বেটা একটা বেটি হতে করছে? কোন কোন পক্ষের? ওই রুগীর শ্বশুর বাড়ির পক্ষে করছে নাকি বাবার বাড়ির পক্ষের মানুষে করছে? শ্বশুর বাড়ি। আচ্ছা হুজুর এই ক্ষতিগুলা কি কি ক্ষতি করছে ক্ষতিগুলো উঠান, আল্লাহ পাকের ইচ্ছা উঠান, এ যেন পুরাপুরি সুস্থ হয়ে যা। হুজুর বান মারছে নাকি? কি বলছে বান মারছে কিছু? হইতে নাকি? বুঝবে, সব বুঝবে। তুই জিগা হুজুর আমার কি কি ক্ষতি করছে ক্ষতিগুলো উঠান ক। আমার কি কি হতে উঠছে? হতেগুলো নটান। আল্লাহ পাকের ইচ্ছায়। আল্লাহ পাকের ইচ্ছা। মুখ দিকে আছে এটা কোন ধরনের মুখ পুরো বলো এটা কি? মুখ দিয়ে গেলে তো চলতো না, মুখটা আমি ডাইরেক্ট পুরো থাকবো, দেখা গেলে তো সব মানুষ হবো। ওড়াইতেছে? হ্যাঁ জোরে কও। তুমি দেখবা সব চোখে, ছায়া চোখে দেখে সব দেখবা হুজুরা কি করতেছে। আমার এখানে হতে উঠছে। আমার এই হতেগুলো নটান। উড়াইতেছে দেখতেছ, উড়াইতেছে তো উড়াইতেছে। দেখতেছ, দেখতেছ উড়াইতেছে। সুবহান আল্লাহ কও না সুবহান আল্লাহ। তুমি বাদে মুয়ে সুবহান আল্লাহ কইবা জোরে। সুবহান। আর অনেক সুন্দর না? ওরা আমার মুহিদ্দিন, অনেক বড় বুজুর্গ, বুঝছ? ওরা আল্লাহ তাআলা আমার মিলাই দিছে।
হুজুর সবগুলা উঠায়া একবারে সবগুলা ধ্বংস করে দেন, আর ওই রুগীটাকে যেন আর কোনো প্রকার ক্ষতি না করতে পারে হুজুর, এমন ব্যবস্থা করে দেন। সে আমার কাছে কষ্ট করে আসছে, বাড়ি কঠিয়াদি। হুজুর কি করতেছে কৌশে দি? তুলতাছে। তুলতেছে, দেখতেছ মাটির তলতে তুলতেছে, হ্যাঁ, পানির তলতে তুলতেছে, পানি আগুনের থেকে কত জানি তুলতাছে এটা। দেখা যাইতেছে কুর্তি তুলছি করছি, মন করা করছে না, হয়তো দেখতে ইচ্ছা করলে সিনাল নেন সুমি যাকে তুই দেখতেছে। শরীর কাঁপতাছে। শরীর কাঁপবো, সমস্যা নাই, বইটা কেউ কাঁপলেও। হুজুর ওর মাথাতে পায়ের পাতা পর্যন্ত কোথায় কোথায় ক্ষতি করছে, বডি থেকে নেওয়া ঘরের বাসস্থান সহকারে হুজুর সবগুলো উঠান আল্লাহ পাকের ইচ্ছায়, ওটা সবগুলো নষ্ট করে দেন, যেন আর ওই রুগীটার কোনো সমস্যা না থাকে, মোসাম্মদ ফরিদা ব্যবহার আর যেন কোনো প্রকার সমস্যা না থাকে। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যেন সবগুলো সমাধান করে দেন। ওসিলা হলেন আপনারা এবং আমি, আপনাদের সাথে যৌথ আমরা হচ্ছে ওসিলা, সমাধান করবে আল্লাহ। নিয়ে এলো শুধু আমি ফিরাবো। ঘুমাইছিলাম, হুজুর কাজ করতেছে, কয়জনের কাজ করে? দুইজনের কাজ করে, একজন চেয়ারে বসে লইছে, হ্যাঁ, যিনি চেয়ারে বসে লইছে উনি অনেক সুন্দর না, লম্বা, অনেক সুন্দর, দাঁড়ি জোরে কও, অনেক সুন্দর। অনেক সুন্দর, হাতে একটা লাঠি আছে ডাইন হাতে, সুবহান আল্লাহ। আল্লাহ তোমার কাছে কি কি শুকরিয়া আদায় করবো, বাসা নাই আল্লাহ, না ফরমানির থেকে বাসায় লেখো, গোনা করায় না, বারে বারে মুখটা দাদা নিজে ধারা হয়ে যাবে। বিড়ি ভাগ স্যার, বিড়ি ভাই বউ, হ্যাঁ বউ, আমি বই থাকলে পাও ভেঙে যাবো, হ্যাঁ বউ, আসন করে বউ, মানে আমি বই থাকতে তার সমস্যা নাই। তারা বেফর্দা মহিলা দেখলে সমস্যা, বেটাতে চুল চুল দেখলে গুসা হবে। কাজ করতেছে, কাজ কাজ করা শেষ হইলে হুজুর তো মাটি তুলছে। মাটি তুলছে, মাটি তুলতে কবচ তুলছে, গাঁটির গাঁটি ফুটলা ফুটলা দেখ লাজ্জার তার বহুত গুলা, ঠাল দিছে, ঠাল দিয়ে আগুন ধরাই দিব, তোলা শেষ হইলে আগুন ধরাই দিব। পরে পরে বার হইবে, ইশারা দিলে পরে দিস। তোলা শেষ, শেষ হুজুর, হুজুর তোলা শেষ হইলে ওর বডির মাঝে যেগুলো আছে এগুলো হুজুর উড়াই দিন, মাথার তেফার তলি পর্যন্ত যেগুলো আছে এগুলো উড়াই দিন, সবগুলো উঠান। বডি তো উঠাইতেছে, বডি দিগাইতেছে, আলহামদুলিল্লাহ, জোরে কও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
সারাদিন ভোরে বাজার ব্যবসা করে আসি, তোমরা সারা মনে কইলে বাইরে জায়গায় দিলাম, আজকে রুগী বাইরে বের করলাম, আমার এরকম কইতেছে আমার ছাইড়ে দাও আর আমার ধরে লেখো না। বড়িটা উড়াইতেছে, তুই সব দেখবে, কই থেকে তুই উড়াইতেছে, তুই সব দেখবে, চাইস না কিন্তু, কই থেকে তুই উড়াইতেছে মাথাতে, কোমর, মাথা, মাথা, বুক, বুক আর কই, পেট, হাঁটু, হাড়ে তুলছে। সুবহানাল্লাহ। মিউজিক করে বাঞ্জে মারে, এমন ভাবে মারে মানুষের ধ্বংস করে লেভেল করে। কে পয়সা তো ডাক্তার অনেকে দিছুন মিস্টার রুগী সাহেব। হুজুর সবগুলো উঠানি শেষ হইলে সবগুলো এখন টাল দিয়ে আগুন লাগায় জ্বালিয়ে ফুরে সারখার করে দিয়েন, আর ওকে জায়রা দিয়েন। তারপরে আমার আরেকটু কথা আছে সংক্ষিপ্ত, বেশি লম্বা ছোড়া না, এটা একটু দেখবেন এগুলো ইনশাল্লাহ। আগুন ধরাই দিছে। সুবহানাল্লাহ কইতে না, সুবহানাল্লাহ। আলাবালা এগুলা, মিথ্যা আমার আগুন এগুলা আলাবালা নাকি নাকি না। সঠিক? সঠিক মিথ্যা আছে চুল পরিমাণ? না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এগুলা কি আল্লাহর কুদরত, এগুলা কি আল্লাহর কুদরত। জিনের কাজ করতেছে ওনারা দরবেশ, কোনো সন্দেহ নাই, ওনার আল্লাহর খাস আমার ডর গোলাম হইতাছে। না। বয়ের কোনো কারণ নাই, তুমি চুপ থাকো, জমের বসে থাকো। আগুন তোমার কাছে আসবে না, দূরে আছে। আগুন তোমার কাছে আসবে না ভাইয়া, কাঁপিস না, ভয় পাইস না, ডরাইস না, সোজা থাক। আমি কাছে বসে আছি না, ওনার আমার বন্ধু, জিনারা কাজ করতেছে, বুঝছ? ভয়ের কোনো কারণ নাই, তোমারও বন্ধু, আমার প্রত্যেকটা রোগীর বন্ধু তারা। সুবহানাল্লাহ। আগুন আস্তে আস্তে দমনে যাবো, কমে যাবো, পুরা শেষ হইব, কমে যাবো আগুন, ছালি হয়ে যাবো। এটা সারাদিন না পুরো শেষ হইতো না। হইব কথা কো না, সব পুরা শেষ হইব। আমার ডর হইতাছে। না ডরাস না, ডরার নিষেধ, ভয় নেই, কোনো কোনো ভয় নাই, কোনো ভয় নাই, ঠিক আছে? মানে বিশাল বড় আগুন না, আস্তে আস্তে ছুটে আগুন, ছোট হইতাছে। সুইরা শেষ হইব। তিনজন হুজুর কি আগুন হচ্ছে দূরে না, হুম। আগুন লাগাই দিয়ে দূরে আছে না, বাস্তব আগুন না, বাস্তব কেন কোনো বুগা আছে? না। সুবহানাল্লাহ। কার কুদরত? আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ। আল্লাহ। আমার শরীর কাঁপতাছে। না ভয় পাও না, কোনো ভয়ের কারণ নাই। বাইরে তো দাঁড়া। ভাই না, আমি মোদারেস, আমি তোমরা কিচ্ছু লাগে না। এখন মুসলমানের সবাই ভাই। পুরা শেষ হইলে কইও, হ্যাঁ আগুন একেবারে নিবা, কাইল্লা সারিয়ে যাবো। জীবনের করা করছে, মানে ব্যক্তিটার ইচ্ছা করলে সিনাই দিতে বলে, সিনাইতাম না, কাজ যাবো, কোনো ব্যাপার না। সিনাই এক করে সহ শরীরে যেই পোশাকটা পিন্দা করছই, এই পোশাকটা পিন্দা না হাজির হবে যদি ইচ্ছা করে, আল্লাহ পাকের ইচ্ছা। এগুলা করবো না, পরিচয় দিয়ে ফেস্টা লাভ নাই। এক সুস্থ হওয়ার কথা, সুস্থ হয়ে যাওয়ার কথা, ঠিক না? হ্যাঁ, ডরের কোনো কারণ নাই, ডরেও না, ডরার নিষেধ, শেষ। কেলে যেতেছে। কাঁপতাছে। হুজুরা একজন চেয়ারে বসিলে দুজন দাঁড়াই দিছে না, সুবহানাল্লাহ। একজন হাতে লাঠি না, দুজন হাতে তো লাঠি নাই, ডান হাতে লাঠি বড় হুজুরের। উনি হচ্ছে সবার উস্তাদ, মুরব্বী। উনি সাজেশনে অনেক বুজুর্গরা চলাফেরা করেন না, স্বাভাবিক থাকবা, স্বাভাবিক। হুজুর ও যেন স্বাভাবিক থাকে, ওর যেন সমস্যা না হয়, ওর দিকে হেল্প করুন, ওই রুগীটার দিকে হেল্প করুন, মোসাম্মদ ফরিদা বেগমের দিকে হেল্প করুন। হুজুর
যারা শেষ, পুরা শেষ, কথা কও, কথা বলো। হুজুর ফরিদাকে জায়রা দিন, শরীরটা বাঁধা দিন, যার থেকে কোন অবস্থা তার কেউ ক্ষতি না করতে পারে। ওই রুগীটাকে শরীর বাঁধা দিন, বানতেছে? হ্যাঁ, আরে না, বসে থাকতে হইব। যারতাছে নি হুজুরে দেহ, তাহলে জালে সুজাইব, তুই দেখা দাও, দেখা দিচ্ছ তো, সুজাইব। হুজুর যারা শেষ হইলে আর একটু কাজ আছে অল্প সময়ের জন্য। আচ্ছা হুজুর, আরেকটা কাজ আল্লাহ পাকের ইচ্ছে করেন, মোসাম্মদ আয়েশা তার ঘরের মাঝে বাতাসানের আলমারির ভিতরে পটের উপরে কালারিং জিনিস তো রাখছে হুজুর, এগুলো কোনো জাদু? একটু দেনছে আমার ছোট ভাইয়ের বউ। দেখতেছে জালাল ব্যাপারী হুজুর বাড়ি পাইছেন? বাড়ির নাম হচ্ছে ফজলু মিয়া, ফজলু ফজলু ব্যাপারীর বাড়ি। দাদার নাম হচ্ছে ফজলু ব্যাপারীর বাপের নাম হচ্ছে জালাল ব্যাপারী। জি, পাইছেন? হুজুর এই বাড়িতে কোনো কুফুরি করা আছে, বানটান দেওয়া আছে? এই বাড়ির মেয়ে ছেলে বুঝে বুঝে সবই অসুস্থ থাকে কেন একটু জানছে? স্যারা কোন আমার জায়গায় বইতে হ্যাঁ, কয়দিন আগে আমার ছোট বাইরে এখন বিবাহ করেছি, কলের ফার পাইছে কিছুদিন আগে, রক্তের মতো বাইরে পাইছে। এগুলো কি হুজুর কোনো বান কুফুরি? এগুলি তো কুহুরি, কুফুরি হুজুর কারা করে? আশেপাশে আশেপাশে মানুষ। কোন ঘরের মানুষটাই করে হুজুর? পিঠে জানতাম চাই, তুই আর সাবধানে যে কথা লাগে। দক্ষিণ পাশের ঘরের মানুষ। দক্ষিণ এরা এই এই ফজলু ব্যাপারীর দক্ষিণ পাশের ঘরের মানুষ আছে। তোর দক্ষিণ পাশের ঘর এগুলা করে কবিরাজরা কারা? কবিরাজের নাম কোন যেত না হুজুর, এইগুলা যেন না করতে পারে, সব কুহুরি তন্ত্র মন্ত্র আল্লাহ পাকের ইচ্ছে উঠাই দেন। আর যেন এদেরকে কোনো প্রকার ক্ষতি না করতে হবে। ওরা আমার আত্মীয়, ওটা হলো আমার ছোট ভাই, শ্বশুর ভাই। তো অনেক সময় হুজুর আল্লাহ পাকের ইচ্ছে একটু কষ্ট করে উঠাই দেন। হুজুর কেমন সময় লাগবো? 20 মিনিট তুলতেছেন? আচ্ছা আচ্ছা, কত কষ্ট করে আমার বন্ধুরা। তো সহজে তুই লালাইলে সমস্যা। সহজ দলিলের সমস্যা? আমার কোনো দাম দিত না না? হ্যাঁ, তারা কিছু হিসাব করতো না না? হুজুর আর আমার আত্মীয়, সহজে তুই লালাই সমস্যা কিছু লো এমনি গরু লইতাম একটা, হুজুর দিত না তো। দিত না? এই দিবি গরু তাড়াতাড়ি লোক যেমন লাগবো। আচ্ছা হুজুর দিয়ে কার না দেখি, আমার আত্মীয় মানুষ তো, হ্যাঁ উড়াইলেন। আর আমার লোক হুজুর বেশিরভাগ মানুষ বেমানি উঠতেছে, বেমানডারে এভাবে সহজে না ছাড়ো মান নাকি? আইলে সহজে এভাবে চললে বেজাল বেজাল না? নগদে লুয়ে সেটা পরে সারুতি নাকি? ভাই কোনো কাজ না করতাম নাকি? না, নগদ করতাম না সব? সব না, সব নগদ। এই যে ভাই একটা কইতেছি গ্যাস সিলিন্ডার ধরে বাদ বলেছে, বা আপনারা কাজ করতেছেন যে পরিশ্রম করে, কিন্তু অনেক পরিশ্রম। আপনারা বহুত পরিশ্রম করতেছেন আমার কথা, কিন্তু তারা আমার কথা মূল্য দিচ্ছে না। এখন থেকে যাই কাজ করবো সব ক্যাশ দিলে করবো, করতাম না, ঠিক আছে নাকি? আচ্ছা হুজুর তাহলে আমার আত্মীয় মাগনা গরুর দাম নাই। মাগনা গরুর দাম আছে? দাম নাই। সুবহানাল্লাহ। হুজুর আপনারা যেন আমার এত পরিশ্রম করেন, আমার কথা শোনেন, হ্যাঁ আপনারা আমি কি করতাম পারি বলেন না? আমার কাছে একটু চায়েন কোয়েন হুজুর। আমরা কি চরণ হতো না? চরণ লাগতো না? না, আপনারা আমার এমনি বন্ধু না? এমনই করা জীবনের বন্ধু। সুবহানাল্লাহ। হুজুর আমি আমার জন্য দোয়া চাই, আমার ব্যাপারে মনে কষ্ট নেন না, হ্যাঁ আমি তো আপনাদের বহুত কষ্ট দিই হুজুর। হুজুর কষ্ট নেবেন আমার ব্যাপারে?
না আমার জন্য দোয়া করবেন, আমার আমার দিকে খেয়াল রাখবেন, আমার যেন কোনো কুফরি কারা কিছু না করতে পারে আল্লাহ পাকের ইচ্ছায়। কেউই কিচ্ছু করতে তো না, ইনশাআল্লাহ চান্দের তলে জ্বালাইছে না। ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। হুজুর আমি যেন গুনাহ থেকে বাঁচাতে এই জন্য দোয়া চাই, যত কিছু সামনে আসে সব লোক থেকে যেন বাঁচা থাকতে পারি হুজুর, দোয়া চাই। হ্যাঁ, সব কিছু মাফ করে দে মাফ করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ, মাফ করে দিয়েছে সব। সুবহানাল্লাহ। হুজুর গুনাহ করতে মনে চাই, গুনাহ যেন না করি। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, গুনাহ করলে তো আপনারা বন্ধুত্ব থাকবেন আমার সাথে, না থাকবে? গুনাহ করলে তো আর বন্ধু হিসাবে আসবেন না, না আসবেন? আমি যেন একটা গুনাহ না করি, আমার জন্য দোয়া চাই। এক চুল পরিমাণ একটা ভুলও যেন আমার না হয় বন্ধু। হ্যাঁ, আমার দিকে কড়া নজর রাখবেন ইনশাআল্লাহ। আচ্ছা ওটা উঠান, ওইগুলো উঠান। মাগনা দাম না থাকলেও সমস্যা নেই, আমার আত্মীয়। না দাম নাই। না দাম না থাকলেও আমার আত্মীয়, উঠান। আমি জীবনে যা করছি আমার সঙ্গে তো আপনারা জানেন, আমি যা করছি আমার কোনো দাম কেউ আমার আচ্ছা করলাম, করছেন। আর করতাম না। আচ্ছা আচ্ছা নগদে পুরস্কার লয়ে লইবে। জি, নগদ হাদিয়া। হাদিয়া নগদ লইয়া তারপরে কাজ করুন, ঠিক আছে? আচ্ছা আমার ছোট ভাই শ্বশুর বাড়ি যেগুলো আছে ওইগুলো উঠান। ওরাইতেছে দুজন। জি হুজুর, আপনি তাহলে বড় হুজুর আমার সাথে কথা বলতেছেন না? হুম জি। হুজুর আপনারা তো আল্লাহ পাকের কালামের খাদেম না? আল্লাহ পাকের কালামের খাদেম না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ফেরেশতা, ফেরেশতা না? আলহামদুলিল্লাহ। ফেরেশতা না হুজুর? হুম। আলহামদুলিল্লাহ। হুজুর আমার বন্ধু আপনারা কতজন আছেন? অনেক। অনেক। যতজন আমার প্রয়োজন হয় ততজন। হুম। সুবহানাল্লাহ। আমি আপনাদের সাথে কিভাবে কৃতজ্ঞতা আদায় করব? আমি আপনাদেরকে কি পুরস্কার দিব? আমি তো ভাষা নাই আমার। তোমার ইমান শক্ত। সত্য? হুম। আমি তো গুনাহগার, আমার ইমান শক্ত। হুম। আল্লাহ, আল্লাহ যেন আমাকে শক্ত করে দেন, খাস করে দেওয়া চাই। সকল গুনাহ থেকে যেন আমি বাঁচতে পারি, লোভ থেকে যেন বাঁচতে পারি, তোমার ইমান শক্ত। লোভ থেকে যেন বাঁচতে পারি। আল্লাহ তুমি আমাকে হেদায়েত করে দাও আল্লাহ। আমি একটা গুনাহ করব না ইনশাআল্লাহ, একটা ভুলও করব না, কোনো দিক দানা, আলহামদুলিল্লাহ। একটা ফরজ যেন না সারি, একটা সুন্নাত যেন না সারি। আমার জন্য হাস করে দোয়া করবেন। আপনারা তো আমার অনেক মুরব্বী। আপনাদের বয়স কত হুজুর? আপনি বড় হুজুর, জান আপনার বয়স কত? আমার বয়স 85। কত? 85। 85,000? জি, 85,000। 85,000 বছর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর আমি আপনাদেরকে পাওয়ার জন্য যে আমলগুলা করেছি, কত অনেকবার ব্যর্থ হয়েছি না হুজুর? না? তারপর লাস্টের আমল আল্লাহ পাক কবুল করছেন না হুজুর? না? অনেকবার ব্যর্থ হয়েছি না? মিস হয়ে গেছে অনেক। অনেক ব্যর্থ হয়েছি, অনেক কষ্ট করছি না আমি? অনেক কষ্ট। এত মুজাহাদা করে আমি মাগনা কাজ করবো মানুষকে, মানুষ আবার আমার সাথে বেমানি করে কেন করে? আমি এটা করবো না। মানুষ বেমানি হইরা তোমারে টকা। টগা? তুমি কারো টকাইতারো না। না না না, আমার এই অভ্যাস নাই। আমার কলজা সিরাল আমি এরপর আমি তারে কলজার বাঁধে লই, এটা আর করবা না। এটা করতাম না। না। আমার যে ভালো লাগে না, কোনো মানুষ কষ্ট করলে আমি সইতে পারি না। যায় আমার কোনো আত্মীয় স্বজন আমার সামনে কষ্ট করলে আমি সইতে পারি না। বেশ কম আছে। খানাটা বিয়ে পেটের ভিতরে যা না। বেশ কম আছে। বেশ কম আছে? ঠিক আছে। আচ্ছা হুজুর, তাহলে আমার কাছে যে রুগী আসবো এখন থেকে আমি চ্যালেঞ্জের কাজ করবো, মাগনা মাগনা করবো না। বেইমানি যেহেতু আমার করছে, এই যে কিছু না একটা লোকের চিকিৎসা করছে হুজুর। ওখানে হ্যাঁ। অক্ষণে করে লায়াম। না অর্ডার দাও, অনুমতি দাও। না না, আমি এটা শিখলাম ওইখান থেকে। কি শিখলাম? কুকুরকে কখনো কামড় দিতে নেই, আছে? কুকুরকে কামড় দিতে নেই, তাহলে তো ভালো মানুষের লক্ষণ হলো কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত কষ্ট দিছে, যা আসলে মশা মাছি বসা হারাম ছিল, ওইখানে কি পাথর দ্বারা রক্ত ঝরাইছে না? রাসূল কি বদদোয়া দিছে? দেন নাই। তাইলে আমরা কি তার উম্মত না? তার উম্মত না? ওনার সাফায়েতে তো আমরা জান্নাতে যাব, ঠিক না?
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একশনে যাব না, এখন থেকে নগদে আসনের টাকা দিব, তারপরে কাজ করব, আনালা করব না। আর একটা কাজও তুমি হ্যাঁ বাকি করবেন না। জি ইনশাল্লাহ করব না, জি করব না। আমার কষ্ট হচ্ছে মানুষে, কেন করব? করব না। আমার কষ্ট যেমন হুজুর, আপনারা তো আমার কথা কত কষ্ট করেন, অনেক অনেক কষ্ট। অনেক কষ্ট আপনারা করেন, অনেক কষ্ট করেন, আমি তো অনুভব করতে পারি। আল্লাহ হুজুর, আমার আত্মীয়র বাড়ির কাজটা শেষ হয়েছে, শেষ। ওগুলা জ্বালিয়ে পুড়ে সারকার করে দিন। আর ওই কবিরাজ যেটাই করে হুজুর, হ্যাঁ, আগুন লাগাই দিছে। ওই কবিরাজ হুজুর, কবিরাজ আর হাত পাকে পঙ্গু করে দিন। হ্যাঁ, যদি ভণ্ড কবিরাজ হয় হুজুর, এই কবিরাজ আর হাত পাকে পঙ্গু করে দিন, যেন আর কোনো কিছু না করতে পারে, মানুষ অতি জীবন না করতে পারে। হুজুর সে কি আলেম না, কুফুরি? কুহুরি। হুজুর হ্যাঁ জবান বন্ধ করে দিন চিরস্থায়ী ভাবে, হাত বন্ধ করে দিন, হ্যাঁ প্যারালাইসিস বানাই দিন হুজুর, এর জবান বন্ধ করছি। বন্ধ করে দিন, এর হাত অচল করে দিন, কোনোদিন যেন হ্যাঁ হাতে কার হতে না করতে পারে। কেন? এই সমস্ত বদমাইশের কোনো দরকার নাই দুনিয়াতে বেঁচে থাকার, বেঁচে থাকুক সমস্যা নাই, এর জন্য কোনো কবিরাজি কোনো শয়তানি না করতে পারে। মুসুরা দেবেন গেলা, বাঙ্গাল না ভাঙুন না যায়, গেলা। শয়তানি করা বন্ধ থাকবে। শয়তান আমাদের সাথে মুসুরা করতে দিয়ে। পারবে না, শয়তানি আমাদের সাথে করতে পারবে না, নিষেধ। আর যে করছে ওরা কিছু করার দরকার নাই, এই কবিরাজটা শেষ করে দিন। এই কবিরাজ যেন কোনো প্রকার শয়তানি না করতে পারে, কোনো মানুষকে যেন হতি না করতে পারে। আমরা হতির বিরুদ্ধে আছি হুজুর, আমরা কি হতির বিরুদ্ধে আছি? ঠিক আছে না? আছি। ইনশাআল্লাহ। তাইলে এখন কি অনেক কথাবার্তা হয়েছে, কাজ শেষ এটা শেষ। হুজুর। তাইলে ওরা ওরা দিক হেললে কেন? ওরা আমার আত্মীয়, আর আমার ছোটো ভাইয়ের বউয়ের মেন্সের সমস্যা, হ্যাঁ, সন্তানাদি যেন হয়, মেন্সটা যেন ভালো হয়, ওরে জায়গা দিচ্ছে আমার কাছেই বসা। আর এটা যেন মানে অনিয়মিত না হয়, নিয়মিত যেন হয়, নিয়মিত যেন হয়। আমি একটু কবর যেতাম হুজুর, কবরটা যেন ঠিকঠাক হয়ে যায়, আপনার জায়গা দিন মেন্স যেন ঠিক হয়ে যায়, আমার ভাই বাড়িতে আসবে, সন্তানদের যেন আল্লাহ তাআলা অচিরে আসতে দিয়ে দেয়, ওদের দাম্পত্য জীবন যেন সুখে হয় হুজুর। ইতানের আমি অনেক আদর করি, আমার কলিজার টুকরা এটা। হুজুর মেন্সের সমস্যাটা যেন না থাকে, ভালো যেন হয়ে যায় ইনশাল্লাহ। হ্যাঁ হুজুর, আমার ব্যাপারে আল্লাহ কেন করার হবে। হ্যাঁ, আর আমার বিবি সাহেবের করে যে সন্তান আসতেছে, ওই সন্তানটা যেন নিরাপদে থাকে সর্বদিক দিয়ে। আমার তো, আমি যেহেতু হক লাইনে আসছি, আপনারা আছেন আমার সাথে, আমার কথা মতো আল্লাহ পাকের ইচ্ছে কাজ করেন, তো আমার ফ্যামিলি সবার দিকে ইনশাল্লাহ নজর রাখেন। হ্যাঁ ইনশাল্লাহ। অনেক কথাবার্তি করছি, ভুল ত্রুটি মাফ করে দেন। হ্যাঁ হুজুর, রাগ করছেন আমার প্রতি? আমি যেন বারবার ডাকি, রাগ করছেন? আচ্ছা হুজুর, সপ্তাহ মাঝে কি আমি কোন দিন গ্যাপ দিতাম আমার ডাক দেওয়ার জন্য, নাকি প্রত্যেক সপ্তাহে ডাক দিতাম? আমার যাইবার তো সবার ডাকবা হুম ততবারই মাস। হুজুর, আপনাদের যদি কোনো ক্লান্তি হয়, আপনি যদি বলেন বিরতি নেওয়ার জন্য, সপ্তাহে 1-2 দিন আমি বিরতি আপনাদেরকে দেবো, ডাকবো না, আপনারা বলেন যদি হতি না হয়। আর যদি ডাকলে খুশি থাকেন তাহলে ডাকবো। তোমার সঙ্গে আমরা সব সময় থাকবো। সবসময় থাকবেন? আচ্ছা, ডাক দিলে আসবেন ইনশাল্লাহ না? আচ্ছা হুজুর, ঠিক আছে, তাইলে এখন যে কোনো সময় ডাক দিলে আসবেন ইনশাল্লাহ না? হুজুর, আমার জন্য হাজ করে দেওয়া চাই, আমার দিকে হেল্প করে আমার জন হাজভাবে আমার প্রতি নজর রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার হায়াতে বরকত দেন, আমি যেন মানুষ উপকার করতে পারি, আমি যেন কাউকে হতি না করি। আল্লাহ পাক যেন আমাকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করে, আমার দ্বারা যেন তাম সৃষ্টির উপকার হয় হুজুর। জি আল্লাহ। বন্ধু তাইলে ঠিক আছে ইনশাল্লাহ, আপনাদেরকে বিদায় দিব। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটা যেই ভাই যেই বন্ধু দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন এবং দেখবেন, যে মহিলাটা আমার আসনে বসা ছিল, ওটাকে মানুষে কুফুরি করেছে। আমরা আল্লাহ পাকের ইচ্ছায় আমার বৈঠকে আসার পরে, আমার আসনে আসার পরে আমি কোরআন মোতাবেক পরীক্ষা করেছি। পরীক্ষা করে যেটা পেয়েছি, তাকে মানুষে নষ্ট করেছে, তার সংসার, তাকে বিরাট ক্ষতি করার জন্য। আল্লাহ পাকের ইচ্ছা আমরা কোরআন মোতাবেক আমার বন্ধু বান্ধবকে সহকারে সহযোগিতার মাধ্যমে ওগুলো সবগুলো আল্লাহ পাকের ইচ্ছা কোরআন মোতাবেক উঠিয়ে দেওয়া হয়েছে।
আল্লাহ পাক ওনাকে সুস্থ করে দিবেন, আল্লাহ পাক ওনাকে পুরাপুরি সুস্থ করে দেবেন, এখন উনি সুস্থ হয়ে যাবে ইনশা আল্লাহ। যদি কোনো ভাই বোন, কোনো মা বোনদেরকে, কোনো জিন ইনসান, কোনো মানুষ, কোনো কালী সাধক কুফরিওয়ালা কোনো কবিরাজ তাকে কোনো প্রকার কষ্ট দেয় কোনো মানুষকে, আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশা আল্লাহ। আমি কোরআন মোতাবেক আপনাদের খেদমতের জন্য সর্বাবস্থায় আল্লাহ পাকের ইচ্ছা যতদিন বাঁচিয়ে রাখবে দুনিয়াতে আল্লাহ, ততদিন পর্যন্ত আপনাদের উপকারের স্বার্থে আমি প্রস্তুত থাকবো ইনশা আল্লাহ। আমার সাথে যোগাযোগ কিভাবে করবেন? আমার নাম হলো মোহাম্মদ শহীদুল্লাহ, গ্রাম হচ্ছে দক্ষিণ নন্দরামপুর, পোস্ট 64, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হলো মোবাইল নাম্বার 01303996418, 01303996418। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচায় রাখবেন, আমরা যেন আল্লাহ পাকের বিধিবিধান মেনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হয়ে আল্লাহ পাকের রেজাবন্দি হাসিল করে দুনিয়ার জিন্দিগি শেষ করে পরকালের জিন্দিগিতে যেন যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন। এই রুগী আমিন বলেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি আমিন বলেন না কেন? ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।